আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি। গোলাম, আমার দিকে তাকাও। দেখেন আমি গোলাম, আমি শেহজাদ, আপনার ভুল হচ্ছে। তুমিই আমার গোলাম। হু ইজ দিস গার্ল? হ্যাঁ, তুমি কে? গোলাম, তুমি কি বলতেছো এগুলা? তুমি ওকে চিনতে পারতেছো না? ও তোমার ওয়াইফ ঋতু। শেহজাদের পরিচয় নিয়ে যে রহস্য এতদিন ধরে সবাইকে ভাবিয়ে তুলেছে, ১৯ নম্বর পর্বে কি অবশেষে তারই সমাধান মিলতে চলেছে? গোলাম আর শেহজাদ চৌধুরীর অবিকল একই চেহারার পেছনে গোপন সত্য কি এবার সবার সামনে চলে আসবে, নাকি ফাতেমা ও সাবি সাহেব সাজানো পরিকল্পনা আরও জটিল এবং নতুন কোনো বিপদের সূচনা তৈরি করবে? আগামী পর্বে কী ঘটতে পারে এবং কবে সেই পর্বটি মুক্তি পাবে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এতদিন ধরে ফাতেমা এবং সাবি সাহেব শেহজাদের কাছ থেকে সত্য লুকিয়ে রেখে তাকে নিজেদের ইচ্ছে মতো পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছে। তাদের প্রশ্ন উঠেছে, শেহজাদ কি এবার তাদের আসল উদ্দেশ্য বুঝে ফেলবে? যদি তা হয় তাহলে বহুদিনের পরিকল্পনায় মুহূর্তের মধ্যে ভেস্তে যেতে পারে। অন্যদিকে নিজের গুলশান ব্রাঞ্চের ব্যবসা কার্যক্রম বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে। সেই সুযোগে দাউদ খানের লোকজন আবারও সমস্যা তৈরি করবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। এর আগে তার প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল, তাই এবার দাউদ খান ও শেহজাদ চৌধুরীর মধ্যে সরাসরি শক্তিশালী সংঘর্ষের দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে নতুন তুলনা অবশেষে বুঝতে পারবে যে মানুষটি আজ তাকে এড়িয়ে চলেছে সেই কি সত্যি শেহজাদ চৌধুরী, নাকি তার পরিচয় আড়ালে লুকিয়ে আছে সেই পুরনো গোলাম? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতিমধ্যে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে 18 নম্বর পর্ব প্রকাশিত হয়েছে। আর সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসা হবে বহুল প্রতীক্ষিত 19 নম্বর পর্ব। এখন আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে যে ব্যক্তি নিজেকে শেহজাদ চৌধুরী হিসাবে পরিচয় দিচ্ছে সে কি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলা আসল শেহজাদ, নাকি সে আমাদের পরিচয়ে গোলাম? আপনাদের বিশ্লেষণে কি বলছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। নাটকপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর প্রতিটি নতুন পর্বের রিভিউ, বিশ্লেষণ এবং সম্ভাব্য গল্প সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।